মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টার থেকে কোষে দেখি 23.2 এর বাকি ম্যাথগুলো সলভ করব। দেখো এখানে 8 নাম্বারটা, এটা কি বলেছে আমাদের, x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 হলে x ও y এর মান দেখি। এখানে আমাদের x ও y এর মান বার করতে হবে। দেখো x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0, এটা আমাদের দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, দুটো আমাদের দেওয়া আছে। এখান থেকে দেখো আমরা প্রথমে মানগুলো বসাই, তারপর কত পাচ্ছি দেখো। দেখো এখানে দেখো বা করে কি পাচ্ছি, x ইন্টু 1/√3 প্লাস y cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রির মান কত জানি আমরা, 1/√3, y ইন্টু 1/√3 ইকুয়ালস টু 0 হলো। এখানে দেখো বা করে কি পাচ্ছি, x/√3 প্লাস y/√3 ইকুয়ালস টু 0। দেখো এখানে প্রথমে আমরা এটাকে সমীকরণ আকারে প্রকাশ করব। এরপর দেখো এটাকে আমরা যদি সমীকরণ আকারে করি, তো প্রথমে আমরা √3 দিয়ে দুদিকে গুণ করে নিই, বলে আমাদের সমীকরণটা সহজ হয়ে যাবে। দেখো √3 দিয়ে গুণ ইন্টু √3 আর 0 ইন্টু √3। এখানে দেখো কি পাচ্ছি, x/√3 ইন্টু √3, √3টা ব্র্যাকেটের বাইরে আছে, মানে এর সাথেও একবার গুণ আর তারপর এর সাথেও একবার গুণ, তাহলে দেখো প্লাস y/√3 ইন্টু √3। এখানে দেখো √3 ক্যান্সেল, এটা তো √3 ক্যান্সেল টু 0, 0 ইন্টু √3 সমান 0। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, x প্লাস y সমান 0। এটাকে প্রথমে আমরা 1 নাম্বার সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে 2x মাইনাস, দেখো 2x মাইনাস y tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির মান আমরা কত জানি, y ইন্টু 1 সমান 1, বা করে 2x মাইনাস y সমান 1, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবার এখানে আমরা দুটো সমীকরণ পেলাম, এটাকে আমরা যে কোনো পদ্ধতি সমাধান করবো, তুলনামূলক, অপনয়ন হোক বা বজ্রগুণন বা পরিবর্তন। তো এখানে আমরা এটা অপনয়ন পদ্ধতি সমাধান করছি। দেখো একটা আমরা কি পেয়েছি, x প্লাস y সমান 0, এটা 1 নাম্বার সমীকরণ। এটা পেয়েছি 2x মাইনাস y সমান 1, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ হলো। দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 আছে, তাহলে আমরা কিছু গুণ যোগ কিছু এখানে যোগ করব। দেখো গুণ বা কিছু করতে পারিনি, 1 প্লাস 2 করলেই পেয়ে যাবো আমরা এটা, প্লাস y মাইনাস y ক্যান্সেল, তাহলে 2x প্লাস x সমান কি পাচ্ছি, 3x সমান 1, তাহলে x সমান কি পাবো, 1/3 হলো। এটা আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই কি পাচ্ছি, দেখো x প্লাস y সমান 0 আছে আমাদের, x প্লাস y সমান 0, তাহলে আমরা x এর মান বসাবো, y সমান কি মাইনাস x, তাহলে দেখো মাইনাস x এর জায়গায় আমরা x এর মানটা বসাচ্ছি 1/3, তাহলে দেখো x সমান কত পেলাম আমরা, 1/3 আর y সমান মাইনাস 1/3। অতএব আমাদের দেখো কোশ্চেনে কি বলেছিল, x ও y এর মান নির্ণয় করো। দেখো x ও y এর মান হিসাব করলে কি, x সমান 1/3 আর y সমান মাইনাস 1/3,
এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এরপর দেখো, এরপর আমরা নেক্সট করছি। কি বলেছে, যদি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে 1 নাম্বার কোয়েশ্চেন সাইন a প্লাস বি সমান সাইন a ইন্টু কোস বি প্লাস কোস a ইন্টু সাইন বি। দেখো এখানে আমাদের দেওয়া আছে কি a সমান b সমান 45 ডিগ্রি, মানে এটার মানে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু 45 ডিগ্রি আর b ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের 1 নাম্বারে কি বলেছে, এটা সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড 1 নাম্বার কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন লিখে নিচ্ছি সাইন অফ a প্লাস বি ইকুয়ালস টু সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি। এখানে দেখো প্রথম আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখছি, লেফট হ্যান্ড সাইড LHS, এটা হচ্ছে আমাদের LHS আর এদিকটা হচ্ছে আমাদের RHS। আর দেখো সাইন অফ a প্লাস বি, তাহলে দেখো সাইন এর মান কত জানি আমরা 45 ডিগ্রি আর বি এর মানও 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো সাইন 45 কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, মান কত হবে সাইন 90 এর মান কত জানি আমরা 1, তাহলে LHS পেয়ে গেলাম আমরা 1। এরপর আমরা এই সমান আর LHS কি পাচ্ছি, দেখো দেওয়া আছে আমাদের সাইন a ইন্টু কস বি প্লাস কোস a টু সাইন বি। এখানে দেখো সাইন a মানে সাইন 45 ডিগ্রি টু কস 45 ডিগ্রি প্লাস কস এর মানটা বসাচ্ছি 45 ডিগ্রি, এ বি এর মানটা 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। এখানে দেখো সাইন 45 ডিগ্রির মান আমরা কত জানি 1/√2 ইন্টু কস 45 ডিগ্রির মানও 1/√2 প্লাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1/√2 ইন্টু 1/√2, দুটোরই মান 1/√2। আর দেখো এখানে কি পাচ্ছি 1, দুটো রুট টু গুণ করলে আমরা একটা 2 পাই, তাহলে এখানে 1/2 প্লাস 1/√2 গুণ করে দুটো রুট টু গুণ করে একটা 2। আর দেখো কত হচ্ছে আমাদের হাফ প্লাস হাফ সমান 1 হলো। তাহলে দেখো আমরা এখানে LHS 1 পেয়েছি আর RHS 1 পেয়েছি, তবে আমরা লিখতে পারি দেখো LHS equals to RHS proved হলো। কোশ্চেনে কি বলেছে, যদি a equals to b equals to 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে cos of a plus b equals to cos a into cos b minus sin a into sin b। এটা আমাদের LHS সমান RHS প্রুফ করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের LHS আর এদিকটা RHS। হ্যাঁ দেখো লিখছি কোশ্চেনটা, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের cos of a plus b সমান cos of a into cos b minus sin a sin b হলো। প্রথমে LHSটা করি আমরা, LHS সমান LHS আমাদের এটা cos of a plus b cos এর মান কত 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মান কত পাচ্ছি cos 45 90 ডিগ্রি হলো। cos 90 ডিগ্রির মান কত জানি আমরা 0 হলো। নেক্সট আমরা RHS করছি, RHS দেওয়া আছে আমাদের cos a cos b minus sin a into sin b। cos মানগুলো বসাচ্ছি a b এর মানটা
45 डिग्री इंटू cos 45 डिग्री माइनस sin 45 डिग्री इंटू sin 45 डिग्री হলো। এখানে দেখো cos 45 ডিগ্রির মান কত জানি আমরা 1/√2 इंटू cos 45 डिग्री 1/√2 माइनस 1/√2 इंटू sin 45 डिग्री मान 1/√2 হলো। देखो 1/√2 और 1/√2 কত পাচ্ছি ইনটু করে √2 इंटू √2 2 माइनस 1/√2 इंटू √2 মানে 2 প্লাস আপ মাইনাস আপ ক্যান্সেল এখানে দেখো 0 দেখো এলএইচএসও আমরা পেয়েছি এক্ষেত্রে 0 আর আরএইচএসও পেয়েছি 0 তো আমরা লিখতে পারি আরএইচএস এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুফড। देखो LHS equals to RHS proved হলো। তো নেক্সট দেখো আর একের কোশ্চেনটাতে আমাদের কি বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা প্রমাণ করে যে tan কোণ অফ এবিডি সমান কট বিএডি এটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে হলো। প্রথম আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ হলো। এখানে দেখো আমাদের বলেছে বিডি একটি মধ্যমা তাহলে আমরা নাম দিচ্ছি এ বি সি বিডি একটি মধ্যমা তাহলে এখানে একটা মধ্যমা টেনে নিই বিন্দুটার নাম দিই ডি তাহলে বিডি হয়ে যাচ্ছে আমাদের মধ্যমা তাহলে আমাদের দেখাতে কি হবে tan কোণ এবিডি সমান কট কোণ বিএডি তাহলে দেখো LHS हम লিখে নিচ্ছি ABD দেখো তাহলে আমাদেরকে এখানে বি কোণের সাপেক্ষে বার করতে হবে এই সাপেক্ষে কি বলে আমাদের দেখো যে কোণটাতে আমাদের যে বাহুটা লেগে আছে সেটা হবে আমাদের ভূমি আর এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ হলো। আর দেখো tan আমাদের বার করতে হবে tan কোণ ABD এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি আর এটা লম্ব আর এটা অতিভুজ এখন আমরা এটা পাচ্ছি বি কোণের সাপেক্ষে আর দেখো tan কোণ এবিডি বার করতে হবে আমাদের কত পাচ্ছি দেখো tan থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে আমরা লম্ব বাই ভূমি লিখতে পারি তাহলে লম্বটা আমাদের কত হচ্ছে লম্ব বাই ভূমি এডি আর ভূমিটা কত হচ্ছে আমাদের বিডি এডি বাই বিডি আবার আমাদের আরএইচএসটা কত হচ্ছে ও আরএইচএস সমান কি বলেছে কট কোণ বি এ বি কট বিএডি বলেছে তাহলে এখানে আমাদের কি বলেছে কোণ এর সাপেক্ষে বলেছে এ কোণটা সাপেক্ষে তাহলে এ কোণটা সাপেক্ষে এখন আমাদের ভূমি কোণটা হবে এই বাহুটা লেগে আছে আমাদের এডি তাহলে এখন আমাদের হয়ে যাবে এটা ভূমি আর এই দিকটা লম্ব হয়ে যাচ্ছে তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ হলো। তাহলে কট থিটা সমান আমরা কি জানি কট থিটা সমান ভূমি বাই লম্ব তাহলে কট কোণ বিএডি সমান কি পাচ্ছি ভূমি ভূমি আমাদের হচ্ছে এডি আর লম্ব হচ্ছে বিডি দেখো এখানে আমরা tan কোণ এবিডি সমানও পেয়েছি এডি বাই বিডি আর কট বিএডি সমানও পেয়েছি এডি বাই বিডি হলো। তো LHS equals to RHS proved ওকে। কি বলেছে 2 নম্বর কোশ্চেন হতে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি এবং কোণ বিএসি সমান 90 ডিগ্রি
বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে কি সেক কোণ এসিডি বাই সাইন সিএডি সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি। প্রথমে আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ড্রয়িং করে নিচ্ছি। দেখো এটা হয়ে গেল। আমাদের কি বলেছে এবি সমান এসি, এ বি সি, এইটা সমান আমাদের এই বাহুটা বলেছে এবি সমান এসি। কোণ বিএসি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের এটা 90 ডিগ্রি। তাহলে বলেছে কি বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে বিসি বাহু এটা আমাদের একে ডি বিন্দুতে ছেদ করেছে। আর দেখো বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। হলো ছিল আমাদের কোণ এটা 90 ডিগ্রি কোণ এটা। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি। তবে দেখো LHS সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি সমান কি পাচ্ছি দেখো। এখানে দেখো আমাদের সি কোণের সাপেক্ষে বলেছে, এসিডি মাঝে যেটা থাকবে তার সাপেক্ষে সি এর সাপেক্ষে বলেছে। দেখো এখানে সি এর সাপেক্ষে বলেছে, তাহলে সি কোণ আমাদের কোনটা এটা, এসিডির বলেছে এসিডি। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সি কোণটার সাপেক্ষে বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি 90 ডিগ্রি। তাহলে দেখো এটা লম্ব আর এটা অতিভুজ হলো। তো সেক বলেছে সেক থিটা সমান আমরা কি জানি সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হলো। এখানে দেখো আমাদের সেক কোণ এসিডি বার করতে বলেছে, মানে সি কোণের সাপেক্ষে। তাহলে সি কোণের সাপেক্ষে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে দেখো সেক এসিডি বলেছে, তাহলে আমাদের সূত্র কি আছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা হচ্ছে আমাদের এসি বাই ভূমি হচ্ছে সিডি। তারপর দেখো সাইন কোণ সিএডি বলেছে, সাইন কোণ সিএডি এখন আমাদের এ কোণের সাপেক্ষে বলেছে, তাহলে এখন আমাদের ভূমি লম্ব সব চেঞ্জ হয়ে যাবে। সিএডি এ কোণের সাপেক্ষে তখন এইটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি আর এটা হয়ে যাচ্ছে লম্ব, আর অতিভুজ যেটা আছে সেটাই থাকবে অতিভুজ। এরপর দেখো আমাদের সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ বলেছে, লম্ব হচ্ছে কি আমাদের সিডি আর অতিভুজ এসি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো এসি বাই সিডি, ডিভাইডটা যখন ইনটু করছি তখন এসিটা আমাদের উপরে চলে যাবে আর সিডিটা নিচে। তাহলে এখানে কি হচ্ছে এসি ইন্টু এসি মানে এসি স্কোয়ার বাই সিডি ইন্টু সিডি মানে সিডি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার। তাহলে এরপর আমরা আর এই চেষ্টা করব, আর এই চেষ্টা সলভ করছি। আর এইচএস আমাদের কি দেওয়া আছে কোসেক স্কোয়ার কোণ সিএডি। এখনো আমাদের এ কোণের সাপেক্ষেই বলেছে, দেখো সিএডি মানে এ মাঝে এ কোণের সাপেক্ষে আমাদের কি এডি হবে ভূমি,
আর সিডি লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে কোসেক থিটা সমান আমরা কি জানি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, লম্ব অতি বাই লম্ব। তাহলে দেখো অতিভুজ আমরা কি পেয়েছি এখানে এসি, এসি বাই লম্ব কি হচ্ছে আমাদের সিডি, তার স্কোয়ার হোল স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে দেখো এটা সমান আমরা কি করতে পারি এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার হলো। দেখো এখানেও আমাদের এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার পেয়েছি এলএইচএস এ, আর এসিসও আমরা এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার পেলাম। এখানে অতএব LHS ইকুয়ালস টু RHS। তো নেক্সট দেখো এটা কি বলেছে আমাদের থিটা, এখানে দেখো থিটা এখানে কি দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 সত্য হবে নির্ণয় করি। এখানে দেখো এখানে ব্র্যাকেটে দেওয়া আছে আমাদের 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। এর মানে কি হচ্ছে দেখো জিরোর মানটা থিটার মানটা 0 ডিগ্রি থেকে বেশি হবে বা 0 সমান হবে, আর 90 ডিগ্রির সমান হবে বা 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে কি কি হতে পারে দেখো, আর থিটা সমান আমাদের কি হবে 0 ডিগ্রির থেকে বেশি মানে 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি সমান বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি হবে। দেখো এই মানগুলো হবে যে এটা সত্য হবে নির্ণয় করি এখানে। তাহলে LHSটা প্রথম আমরা বার করছি, LHS সমান LHS সমান কি পাচ্ছি দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 এটা আমাদের দেওয়া আছে সমান 0 হলো। এখানে আমরা এটা করতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 এখানে ইন্টু আছে, তাহলে দেখো এটা একটু ভাঙছি cos থিটা 3টাকে আমরা 2 প্লাস 1 করতে পারি, ইন্টু আছে 2 প্লাস 1 প্লাস 1 সমান 0 বা করে দেখো এখানে দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটাটা দুজনের সাথে গুণ আছে, তাহলে কি হবে 2 cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা ইন্টু 1 সমান cos থিটা প্লাস 1 সমান 0। দেখো 2 cos স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা 2 cos থিটা দুজনের থেকে কমন নিতে পারি। এখানে আমাদের পড়ে রইল কি একটা cos থিটা মাইনাস এখানে 1, এখানে দেখো -1 কমন নিচ্ছি, -1 কমন নিলে কি হবে cos থিটা আর এটার সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা -1 সমান 0। দেখো পুরোটা থেকে কি পাচ্ছি আমরা cos থিটা -1 আর বাকিটা ওটাতে 2 cos থিটা -1 সমান 0। দেখো দুটি রাশির গুণফল 0 হলে রাশিগুলি পৃথক পৃথকভাবে 0 হবে। তো দেখো এরপরে আমরা করতে পারি এটা বা করে দেখো তো পরে cos থিটা -1 সমান একবার 0 আর এবার 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। এখানে দেখো cos থিটা সমান এটা 1 বা করে cos থিটা সমান cos কত ডিগ্রির মান 1 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে আমরা করতে পারি cos 0 ডিগ্রি। তাহলে দেখো এইখানে cos cos ক্যান্সেল, তাহলে আমাদের কি হয়ে গেল থিটা সমান 0 ডিগ্রি হলো। দেখো 2 cos থিটা সমান -1 কে এদিকে নিয়ে গেলে +1 বা করে cos থিটা সমান 1/2, এটা এদিকে ইন্টু ছিল এদিকে ডিভাইড বা করে দেখো
কস থিটা সমান কস কত ডিগ্রির মান হাফ জানি আমরা 60 ডিগ্রির মান, তাহলে দেখো কস 60 ডিগ্রি, তাহলে এখানে কস কস ক্যান্সেল হলে কি পাচ্ছি আমরা থিটা সমান 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা থিটার মান কত পেলাম 0 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এখানে আমাদের 90 ডিগ্রির থেকে ছোট আছে আর 0 ডিগ্রির সঙ্গে সমান, তাহলে এটা আমাদের কি হচ্ছে প্রমাণিত হয়ে গেল, সত্যই হবে এটা। তাহলে আনসার থিটা সমান 0 ডিগ্রি আর 60 ডিগ্রি হলো আমাদের অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।